দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা, সঙ্গে ডেঙ্গুর সংখ্যাও বাড়ছে। দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই সিলেট থেকে করোনা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাত আহমদ পুরকায়স্থ। নাজাত, সারা দেশে যেমনটা জানাচ্ছিলাম, সারা দেশে করোনার প্রকোপ বাড়ছে। আপনার ওখানে পরিস্থিতি জানাবেন, হাসপাতালগুলোর পরিস্থিতি সম্পর্কেও আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি যদি সিলেটের করোনার পরিস্থিতির কথা বলি, সিলেটে কিন্তু এখন পর্যন্ত 3 জন রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলা, এবং একজন পুরুষ যিনি 80 বছর বয়স, তিনি কিন্তু আইসিইউতে রয়েছেন, এমনটাই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে। আমি আছি এখন সিলেটের একমাত্র যে বিশেষায়িত করোনা হাসপাতাল রয়েছে সেখানে। আমি যেমনটি এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা যেমনটি বলেছেন যে এখানে 50টির মতো করোনা রোগীদের জন্য সিট রাখা হয়েছে। একটি ওয়ার্ড খোলা হয়েছে যেখানে 16টি আইসিইউ রয়েছে এবং 2 জন ডায়ালিসিস রোগীদের জন্য 2টি আইসিইউ রাখা হয়েছে। একই সাথে স্বাস্থ্য অধিদপ্তর যে কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যদি বলছেন এখন পর্যন্ত কিন্তু সিলেটে করোনার যে সংক্রমণ সেটি কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখনো কিন্তু সিলেটে যে করোনার হার সেটি হচ্ছে 8.11%। তারা যদি বলছেন তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন, যথেষ্ট পরিমাণে কিট তারা মজুদ রেখেছেন। একই সাথে হাসপাতালগুলোকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম উসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে। তারা যেটি বলছেন তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন, প্রয়োজন হলে এখানকার যদি পরিস্থিতি খারাপ হয়, প্রয়োজন হলে উসমানী মেডিকেল কলেজে আলাদা করে করোনার ওয়ার্ড খোলার পরিকল্পনা তাদের কাছে নিয়েছেন। সব মিলিয়ে বলা যায় করোনার যে সিলেটের পরিস্থিতি সেটি কিন্তু এখনো তেমন আশঙ্কাজনকভাবে বাড়েনি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। আমার কাছে এই ছিল সিলেট থেকে সর্বশেষ খবর। আমরা চলে যাব বরগুনা। আমাদের সহকর্মী বরগুনাতে রয়েছেন, তিনি আসলে করোনার পরিস্থিতি জানাবেন সেখানকার। দর্শক, এবারে যাচ্ছি বরগুনায়, সেখানে আছেন সহকর্মী সুমন শিকদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বরগুনার করোনা এবং ডেঙ্গু পরিস্থিতি, উভয় পরিস্থিতি জানছে যে বরগুনায় এখন পর্যন্ত কিন্তু করোনার তেমন কোনো রোগী শনাক্ত হয়নি। তবে ডেঙ্গু পরিস্থিতি আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু মহামারী আকার ধারণ করেছে, এবং বরগুনায় স্বাস্থ্য বিভাগ থেকে আমাদেরকে যে সবশেষ তথ্য জানানো হয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু 1985 জন রোগী আক্রান্ত হয়েছে, এবং গত 24 ঘন্টায় 82 জন রোগী নতুন করে ভর্তি হয়েছে। এবং এখন বরগুনার 250 শয্যা জেনারেল হাসপাতাল সহ বরগুনার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সব মিলিয়ে এখন কিন্তু 233 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে কিন্তু আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সরকারিভাবে এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও আরও একজন মৃত্যুর খবর আমরা ইতিমধ্যে পেয়েছি, এবং বেসরকারি হিসেবে এই সংখ্যা কিন্তু প্রায় 15 থেকে 16 জন বলে জানাচ্ছে বিভিন্ন সংগঠন। এবং আমি যদি এখন সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছি যে বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে আমরা দেখছি যে প্রতিদিনই কিন্তু আসলে রোগীর সংখ্যা বাড়ছে, এবং এই যে রোগীরা আক্রান্ত হচ্ছে এটি বেশিরভাগই কিন্তু বরগুনা পৌর শহর এবং গরিচন্দ এলাকার বাসিন্দা বলে আমাদেরকে প্রাথমিকভাবে ধারণাটা দেওয়া হয়েছে। এবং আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে প্রাক বর্ষা মৌসুম শুরুতেই বরগুনায় কেন হঠাৎ করে ডেঙ্গুর এত প্রকোপ বৃদ্ধি পেল সেই বিষয়ে কিন্তু আমরা দেখেছি যে আইসিডিআর সরকার রোগতত্ত্ব গবেষণা ইনস্টিটিউট যেটি রয়েছে সেই আইসিডিআর এর পক্ষ থেকে কিন্তু একটি প্রতিনিধি দল, 6 সদস্যের একটি প্রতিনিধি দল বরগুনা এসেছে, এবং তারা এটির কারণ অনুসন্ধান করবেন। এবং আমি আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে আমরা গত পরশু থেকে দেখেছি বরগুনায় কিন্তু প্রচুর পরিমাণে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই বৃষ্টিপাতের ফলে এডিস মশার যে লার্ভা ছিল সেটি কিছুটা হলেও ধ্বংস হবে, কিন্তু এই বৃষ্টিপাত পরবর্তী যদি আবার প্রচুর পরিমাণে রোদ থাকে এবং সেখানে তাপের সৃষ্টি হয় তখন কিন্তু আবার এডিস মশা বংশ বিস্তার করতে পারে। সেই জায়গা থেকে প্রশাসন এবং প্রত্যেকের ব্যক্তি এবং পারিবারিক পর্যায়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ ছিল আমার কাছ থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ বিষয়। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে তানিয়া হারুনের কাছে। তানিয়া। সুমন, আপনাকে ধন্যবাদ ডেঙ্গু এবং করোনার পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।